পড়েছি আমি এতগুলো ফোন নিয়ে বসে আছি। आगे और मुख दे वो अच्छा হ্যাঁ দিচ্ছি ও লজ্জা পাচ্ছে এবার আমি অল্প করে নে একবারে নিস না টুমুনকে দে বড় করে ফেলে ঝাঁটা একদম ছোট হাঁ করেছি ছোট হাঁ আমাকে কেউ কেক দিল না বুড়ি কেউ দেয়নি আমাকে দেয়নি আবির কই গেলি রে ওকে দিইনি আমি খারাপ লাগছিল বাচ্চা মানুষ বসে আছে অনেক দে দে বল দাঁড়াও দেবে দেবে বল এ ভাই বলতে চাচ্ছে খাবে খুশি না না কে বলে কিছু আছে ডিম আছে গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 17 জুন, আমার মেয়ের জন্মদিন। যাই হোক 16 তারিখ রাত 12টা মানে 17 তারিখ আর কি পড়েই গেছে, তখন হচ্ছে কেকটা কাটিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। আজকে নেক্সট ডে, তো যাই হোক চলে এসেছি দেখো একেবারে রান্নার কাছে। আর পুচকিটা কি দুষ্টুমি করছিল সেটাও তো তোমাদের দেখালাম। এদিকে দেখো বাবা বাজার থেকে চলে এসে সমস্ত সবজিগুলো কিন্তু গুছিয়ে দিয়েছে। আসলে গোছানোর কারণ হচ্ছে শাক টাকগুলো না থাকলে একটু কেমন কেমন লাগে, তো তাই শাকগুলো কেটে পরিষ্কার করে বাবা ডাটাগুলোকে আলাদা করে রাখছে একটা সবজি হবে বলে। ওদিকে মোটামুটি আমার 5 রকমের ভাজা হয়ে গেছে, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে পুচকিটা খেলা করছে, আর এদিকে দেখো টমেটো কেটে রেখে দিয়েছি, চাটনি হবে। আর এদিকে চালটাও আর কি ভিজানো হয়ে গেছে, ঘি মাখিয়ে দুধে আর কি দিয়ে দেবো। আর এদিকে দেখো বড় গ্যাসটাও ভাত বসিয়েছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাবান্না কী করি না করি সবটাই তোমাদের দেখিয়ে দেবো। তবে সমস্ত রান্নাবান্না আজকে আমিই করেছি, ঠিক আছে। আমার ভাই বউরা আমার মা আমাকে একটু হেল্প করে দিয়েছে, তাতেই আমার হয়ে গেছিলো, অসুবিধা হয়নি।
এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে? খাও, ভালো 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 খেতে। এই কেড়ে আমার খাবার খেয়ে নিচ্ছে, কে খেয়ে নিচ্ছে আমার খাবারটা? তুমি খেয়ে নিলা? খাওনি? তাহলে কাকে দেখলাম খেয়ে নিতে। তুমি খাওনি তো? সত্যি কথা বলো, খেয়েছো? হ্যাঁ, তুমি খাবা? আচ্ছা খাও খাও। এই পুচকিটা খেয়ে যারা আমার আগে ভিডিও দেখতে তারা হয়তো জানো, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। ভালো ভালো, লাড্ডু খাবা একটু? খাবা না? দেখি মা একটুখানি লাড্ডু খেয়ে নাও তো। দেখি দেখি কে খায়, দেখি কে খায়, কে খায়, কে খায়। মিত্তি মিত্তি মিত্তি, ফুটি ফুটি ফুটি। হ্যাঁ, খাবো না। দেখি কে খায়, দাদাকে দিয়ে দিলাম। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এদিকে চিকেনটা ছোটো ভাইয়ের বউ পরিষ্কার করে একেবারে ধুয়ে দিয়েছে। এদিকে দেখো আমার চাটনি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এটা মিষ্টুর দুধ আর কি, রোজকার দুধ, সেটাও গরম করবো বলে রেখেছি। আর এদিকে দেখো এই সবজিটা হয়ে গেছে, আর মা পেঁয়াজ, মা না ভাইয়ের বউ পেঁয়াজ কেটে দিয়েছিল, ওটা চিকেনের পেঁয়াজ আর কি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো এই কোন কি করছিস? ও মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো। আমাকে একটা সুন্দর একটা ডেয়ারি মিল্ক, এটা আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? খাবার দাবার টোটালি রেডি। ওর বড় মামি টোটালটাই গুছিয়ে গাছিয়ে দিয়েছে। যাই হোক, ওর দুই মামি আমাকে বেশ অনেকটাই হেল্প করেছে, তার জন্যই আমি অনুষ্ঠানটা সুন্দর করে করতে পেরেছিলাম। এদিকে সুন্দর করে অনুষ্ঠান করতে পেরেছিলাম বললাম ঠিকই, কিন্তু কী বলতো, অনুষ্ঠানে আমরা ঘরের লোকগুলোই, মানে আমাদের বাড়িতে যে কজন লোক আমরা সে কজনই খাওয়া দাওয়া করেছি, এক্সট্রা কেউ ছিল না। যাই হোক, এদিকে দেখো মেয়ের ভাতটা আমি নিয়েছি, আর ভাত বাকি যাবতীয় সব ওর মামি নিয়েছে। এদিকে দেখো কী কী দিয়েছিলাম বলো তো, এদিকে মামি ভাতটা বেড়ে দিয়েছিল। যাই হোক, এখানে ছিল 5 রকমের ভাজা, আর ছিল হচ্ছে ডাল, ছিল হচ্ছে ইলিশ মাছের ওই হালকা পাতলা ঝোল আলু বেগুন দিয়ে, ছিল চিকেন, আর ছিল পায়েস তো থাকবেই। যাই হোক, আর চাটনি ছিল, পায়েস ছিল, 5 রকমের মিষ্টি ছিল, এটাই ছিল। এদিকে দেখো তোমরা আমার বাবাকে পাশে বসে ভেবো না কিন্তু আমার মেয়ের আইবুড়ো ভাত হচ্ছে, না না, মেয়ের আমার জন্মদিনই ছিল গো, বাবাকে পাশে দেওয়া হয়েছিল, আমার বাবারও আষাঢ় মাসে জন্ম, তাই ভাবলাম মেয়েকে যখন রান্না করে খাওয়াচ্ছি তাহলে না সাথে বাবাকেও খাওয়াই। বাবা শুধু বলছিল যে আমার ভিডিও করিস না তোরা, শুধু মিষ্টুর ভিডিওই কর, কিন্তু সেটা হয় বলো তো? আমি বললাম না না, একটা দিনই তো, চলো না মিষ্টুর সাথে বসে খাওয়া দাওয়া করো, একটু ভিডিও হোক, একটু বেশ অন্যরকম হবে। যাই হোক, এদিকে মিষ্টুর আশীর্বাদ পর্ব প্রায় শেষ। ওর বাবা ওকে পায়েস খাইয়ে দিল, আমিও খাইয়ে দিয়েছি। এবার মায়ের পালা। আশীর্বাদ বলতে দেখো, এবার আর ধান দুব্য দিইনি হচ্ছে এই কারণেই, যেহেতু মঙ্গলবার ছিল তাই ধান দুব্য দিইনি, সবাই ওই পায়েস মিষ্টিটা খাইয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো পায়েস মিষ্টি খাইয়ে দিয়েছে, বড়রা আশীর্বাদ করেছে, এটাই অনেক। ধান দুব্য যে দিতেই হবে এমন তো কোনো কথা নেই। আর জানো আমার বাবার বাড়ির নিয়ম না, আমার বাবার বাড়িতে কিন্তু ধান দুব্য দেয় না, তবে হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে দেয়, সেহেতু আমি আমার মেয়েকে দিয়ে দিতাম। তো এদিকে মা একটু পায়েস একটু জল খাইয়ে দিল। এদিকে দেখো ওর মামি বলছে আমি তো তোকে কিছু খাওয়াইনি, তো চল আমি তোকে একটা লেগ পিসই মুখে ধরি, আর মেয়ে হেসে দিয়েছে। যাই হোক, ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো একদিকে বাবা, একদিকে আমার মেয়ে খাচ্ছে, আর ওই ঘরে আমি না আমার ভাইয়ের ছেলে, আমার বর, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। শুধু ছোট ভাই আর নেমেছিল, আসলে ওর মেয়েটা উপরে ঘুমাচ্ছিল, তো তাই ও ওপরেই খেয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো।